সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করছে বিসিবি। সাকিবের বদলি হিসেবে 14 মাস পর এই ফরম্যাটে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপ দলে না থাকলেও আরও ফিরেছেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসান। সাকিব যুগের অবসান ইনজুরি, অসুস্থতা বা ছুটি নয়, দীর্ঘ 18 বছর পর তাকে বিবেচনায় না নিয়ে দল দিয়েছেন নির্বাচকরা। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে সেই দল নিয়ে সমালোচনা নেই, আছে আলোচনা। সেটা সাকিবের বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজের কারণে। দীর্ঘ 14 মাস পর ফিরেছেন এই ফরম্যাটে। সবশেষ খেলেছিলেন গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন এবং তিনি ভালো অফ স্পিন করেন। ফিনিশারের রোলে না গিয়ে আরেকটু উপরে আমরা নির্বাচক প্যানেল তাকে দেখতে চাই। টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশের প্রথম সিরিজ। সাকিব ছাড়াও বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম। তাদের জায়গা পূরণ করেছেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসান। আমরা সৌম্য সরকারের জায়গায় পারভেজ হোসেন ইমনকে এখানে আমরা ট্রাই করে দেখতে চাই। ইতিমধ্যেও তাকে আমরা বিশ্বকাপের আগে ট্রেনিং সেশন আমরা রেখেছিলাম, তাকে আমরা অবজার্ভ করেছি। 15 সদস্যের স্কোয়াডে 4 পেসার, 4 স্পিনার। অভিজ্ঞ মাহমুদুল্লাহর প্রতি আরও একবার আস্থা রেখেছেন নির্বাচকরা। গুঞ্জন থাকলেও তরুণ জিসান আলমকে যেমন প্রথমবার সুযোগ দেয়া হয়নি, তেমনি অনুশীলনে ঝড় তোলা শামীম পাটোয়ারির ফেরার রাস্তাও খোলেনি। 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশে ফিরলে খেলোয়াড় হিসেবে নিরাপত্তা পাবেন সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের রোষানল থেকে রক্ষার নিশ্চয়তা সরকার দিতে পারবে না বলেও জানিয়েছেন, যে কারণে তাকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। ফলে দেশে ফিরে শেষ টেস্ট খেলার অনিশ্চয়তা থেকেই গেল। একই মত বিসিবি পরিচালক নাজমুল আবেদিনেরও। আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই। সাকিবের নিরাপত্তায় সরকারের কোর্টে বল ঠেলে দেন বিসিবি সভাপতি। আরও বাড়ে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার শঙ্কা। অবশেষে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা এসেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করলেন, ক্রিকেটার হিসাবে সাকিবের নিরাপত্তা দেয়া হবে। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয় বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। কিন্তু এতটুকু শুনে সাকিব খুশি মনে দেশে ফিরতে পারছেন তা নয়। উপদেষ্টা এটাও স্পষ্ট করেছেন, রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের প্রতি মানুষের যে ক্ষোভ, সেটা প্রশমনের দায়িত্বও তার। নিরাপত্তা চাওয়াটা অবান্তর। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। তার মানে দেশে ফিরতে হলে নিজ দায়িত্বেই ফিরতে হবে সাকিব আল হাসানকে। ফিরলেও দেশ ছাড়তে পারবেন কিনা জানেন না। এ অবস্থায় তার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। তাই কানপুরেই শেষ হতে পারে সাকিবের টেস্ট ক্যারিয়ার। টি-20 থেকে অবসর নিয়েছেন, তাই টেস্ট শেষে ভারত থেকে আমেরিকায় চলে যেতে পারেন টাইগার অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে হলে দেশে ফিরবেন, না হলে শুধুই খেলতে হবে বিদেশে। নভেম্বরে আফগান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে। আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ভুটানের চাংলাবিথান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এই ম্যাচকে সামনে রেখে দুপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিকালে ভারতের কোচ অধিনায়কের সাথে ট্রফি নিয়ে ফটোশুটে অংশ নেন বাংলাদেশ কোচ সাইফুল বারী ও অধিনায়ক নুরুল হুদা ফয়সাল। গ্রুপ পর্বে শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হেরেছিল কিশোররা। এর আগে অনূর্ধ্ব 15 ও 16 বয়স শ্রেণীতে সাফ শিরোপা জিতলেও 17তে জেতা হয়নি বাংলাদেশের। 2 বছর আগে একবারই হয়েছে এই আসর, সেবার চ্যাম্পিয়ন ভারত।
তাদের সঙ্গে লড়াইটা কঠিন হবে বলে সতর্ক করেছেন কোচ সাইফুল বারী। তবে ভারতকে হারানোর সামর্থ্য আছে বলেও দাবি তার। বেশিরভাগ ডিসিপ্লিনে খেলা বন্ধ, সংগঠকদের মনোযোগ কমিটি আর রদবদলে, কিন্তু খেলোয়াড়দের খোঁজ রাখছেন না কেউ। তারা কেমন আছে, আর্থিক পরিস্থিতি কেমন, পরিবর্তন নিয়ে ভাবনাটাই বাকি। উপেক্ষিত তাদের মন্তব্য আর পরামর্শ। খেলোয়াড়দের বোঝার জন্য কমিটিতে সাবেকদের চান তারা। এখানে স্পোর্টস নিয়ে ভাবার জন্য কেউ আসে না। হ্যাঁ, যদি আসতো তাহলে আপনি স্পোর্টস কাজকে এখানে দেখতেন না। সংগঠকদের নিয়ে খেলোয়াড়দের ভাবনা এর বেশি কিছু নয়। পদের মায়া, ব্যক্তি স্বার্থ সবই গুরুত্ব পায়, শুধু খেলাতেই যেন মনোযোগ কম। সরকার পরিবর্তনের পর বেশিরভাগ ডিসিপ্লিনে খেলা বন্ধ। পুরনোদের পদ আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা, বাকিদের কমিটিতে জায়গা পাবার। খেলার আলোচনা কোথাও নেই, খেলোয়াড়দের খোঁজও রাখছেন না কেউ। অথচ এই অচল অবস্থায় বেশি সংকটে ক্রীড়াবিদরা। আমাদের কাছে এসে কথা শোনা বা আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়তো বা কারো মনে হয় না যে নেওয়া দরকার আছে, কারণ আমরা তো হিসেবে বলা যায় ফেডারেশনের অনেক নিচে, আমরা কোনো জায়গায় না। আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কিছু মানুষ তাদেরকে এমনভাবে ট্রিট করে যেন তারা তাদের শ্রমিক। হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার হিসেবে এই জায়গাগুলো আমি চাই নিশ্চিত করতে, যে প্লেয়াররা যেন তাদের মর্যাদাটা সমানভাবে পায়। দেখেন, ফেডারেশনগুলোর সংস্কার প্রক্রিয়া চলমান, তবে খেলা বন্ধের নির্দেশনা নেই। ধাপে ধাপে বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি করবে ক্রীড়া পরিষদ। খেলোয়াড়দের আক্ষেপ, তাদের জন্য ফেডারেশন সাফল্য তারাই এনে দেন, অথচ তাদের মন্তব্য পরামর্শ উপেক্ষিত। সব কমিটিতে সাবেকদের রাখার অনুরোধ তাদের। এতদিন আমাদের যে 31 সদস্য কমিটি আছে, এই কমিটিতে একজন সাবেক জাতীয় দলের খেলোয়াড়ও নাই। তো সেক্ষেত্রে সিলেকশন কমিটি, তারপর হচ্ছে বিভিন্ন কমিটিতে তো অবশ্যই একজন স্পেশালিস্ট দরকার, যারা খেলা জানে, কোচিং জানে, এই ধরনের দরকার। দেখে আসতেছি যে টার্নিং পয়েন্ট, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো টার্নিং পয়েন্টই হয় নাই। তো আমি মনে করি এরকম একটি কমিটি আসবে যে আমাদের হকিকে টার্নিং পয়েন্ট করে একটা ভালো জায়গায় নিতে পারবে। ফেডারেশনগুলোতে শুধু ব্যক্তির পরিবর্তন নয়, কাজেও ইতিবাচক পরিবর্তন চান খেলোয়াড়রা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।